বসের খেলা শুরু হয়ে গেছে গুরু, বসের খেলা শুরু হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যারা ভয়ঙ্কর আপডেট কিন্তু অলরেডি মার্কেটে একদম ছড়ায় গিয়েছে যাকে বলা যেতে পারে। মানে জিদ্দা হিরো, বুম্বাদা ভিলেন। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরে আলাদা লেভেলের ক্রেজি জিনিসপত্র ভাই, একে বলে ক্রেজি জিনিসপত্র ভাই। এটাই বলে যে জিদ্দা সেই বলে না যে আপন তো মানে আমার রেকর্ডকে নিয়েই, হ্যাঁ মানে আমি আমার নিজের অ্যাটিটিউড ছাড়বো না, তাতে যে যা করে করুকে যাক। এটা হচ্ছে জিদ্দার এরা, মানে এটা জিদ্দার একটা স্টাইল, এটা মানতেই হবে। কারণ দেখো নীরজ পান্ডে তিনি কিন্তু অনেক দিন আগে বিহার চ্যাপ্টার মানে খাকি দা বিহার চ্যাপ্টার সেই সময় কিন্তু মানে পার্ট 1 যেটা, সেই সময় কিন্তু জিদ্দাকে অ্যাপ্রোচ করেছিল। এবং সেই সময় জিদ্দা দেখো কীরকমভাবে জিদ্দাকে ভিলেনিশ ক্যারেক্টার দেওয়া হয়েছিল বলে জিদ্দা রিজেক্ট করে দেয় সোজা সাপটা। এবার শোনা যেটা যাচ্ছে, ঠিক আছে, আপনি কুর্সি কি পেটি বাঁধ लीजिए क्योंकि জিদ্দা মৌসম বিগড়নে वाला है। এই জিদ্দা মৌসম ফসম সব উড়িয়ে দেবে, এইটুকুই বলা যেতে পারে বন্ধুরা। জিদ্দা এবার হিরো, ইয়েস। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে লুকটার কথা বলা হয়েছে, যে লুকটা জিদ্দাকে দেওয়া হয়েছে, সেটা কাইন্ড অফ কাছাকাছি ইয়ের লুকের, মানে তোমার এই জিদ্দার আপকামিং ছবি, সেটা তো জিদ্দা নিজেই জানিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু এখানেই বড় বক্তব্য, সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা কিন্তু কোনো ভিলেনিশ ক্যারেক্টার নয় বন্ধুরা। এই ক্যারেক্টারটা পিওর হিরোর ক্যারেক্টার, ইয়েস। মানে পুলিশ অফিসার, পুলিশ অফিসার হিরো হিসেবে জিদ্দাকে আমরা দেখতে পাবো এই ছবির ভিতরে বা এই সিরিজের ভিতরে। এই সিরিজের ভিতরে আমরা হিরো হিসেবে জিদ্দাকে দেখতে পাবো, এবং জিৎ এবং বুম্বাদা এই দুজনকে আমরা একসাথে দেখতে পাবো। এই জিনিস আমরা জানতে পেরেছিলাম, এবং পরমব্রত, শাশ্বত, এছাড়াও আরও অনেকে কিন্তু থাকবেন এই সিরিজের ভিতরে, সেরকমটাই জানা গিয়েছিল। তো বন্ধুরা, বাকি কাস্টিং অব্যাহত থাকছে সম্ভবত, কিন্তু একটা বড় বক্তব্য হচ্ছে সম্ভবত বুম্বাদা ভিলেন হতে চলেছে। ইয়েস, বুম্বাদা যে ক্যারেক্টারটা ফার্স্ট মানে ভিলেন ক্যারেক্টারটাই আবার জিদ্দাকে অ্যাপ্রোচ করা হয়েছিল যেটা শোনা যায়, কিন্তু জিদ্দা মানে হিরোর ক্যারেক্টারটার জন্য বসেছিল। ভাবো জিদ্দা আজকে নিজে হিরো হচ্ছে, বুম্বাদা ভিলেন। ঠিক আছে, চলো কই বাত নেই ভাই। আগে আমি জিদ্দার ফ্যান, এটা তো মানতে হবে ভাই, জিদ্দাকে আগে ভালো লাগে। এবং জিদ্দা মানে ভিলেন না, জিদ্দা হিরো, এটা তো চাই কোথাও গিয়ে। তবে বুম্বাদাও ভিলেন হিসেবে কাঁপিয়ে দেবে আমার বিশ্বাস, কারণ বুম্বাদা 1 ছবিটাতে ভিলেন হিসেবে কাঁপিয়ে দিয়েছে। আমার সবসময় মনে হয় যে জিদ্দার মতন ক্যারেক্টার যে পার্সোনালিটির আছে সে হিরোই হওয়া উচিত। বুম্বাদা যেরকম ভিলেন, ঠিক আছে, ভাল লাগে, ওকে, একদম পারফেক্ট আছে। 1 ছবিটা দেখেছো, যেটা ইয়াশ দাশগুপ্তর ছবিটা, ভালো করেছিল বুম্বাদা, তাই না? তো বুম্বাদা ভিলেন হিসেবে যদি থাকে জমে যাবে এই বিষয়টাতে। এবং এই ক্যারেক্টারটা নিয়ে আরেকটা খবর শোনা যাচ্ছে, এইটা কতটা সত্যি আমি জানি না, এটা সম্ভব না হওয়ার মানে চান্সই বেশি, মানে বলা যেতে পারে 99%, 1% হলেও হতে পারে, যে দিবাকর সিংহকে হয়তো আমরা আবার ফিরে পেতে চলেছি। ইয়েস, মানে এরকম খবর যে এই গল্পটা মানে এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা হয়তো দিবাকর সিংহের ক্যারেক্টার। এটা মানে আমি জানি না নীরজ পান্ডে কতটা এটা সাকসেসফুলি করবেন বা আদৌ করবেন কিনা, তবে আমার বিশ্বাস যে এই ক্যারেক্টারটা হয়তো মেবি একটা স্ট্যান্ডার্লোন ক্যারেক্টারই হবে, না দিবাকর সিংহের কোনো ক্যারেক্টার হবে না অন্য কিছু। তবে এটা একটা জিনিস কত বড়, দেখো একটা সিরিজে জিদ্দা হিরো, এতদিন ধরে জিদ্দা কেন করছে না? বম্বে যাচ্ছেন, বম্বে গিয়ে উনি লিড হিরোটা করছেন। ইয়েস, বলিউড কাঁপাতে শুধু যাচ্ছেন না উনি, বলিউডে গিয়ে উনি লিড হিরোটা করছেন। মানে ইট ইজ মানে স্পেল বাউন্ডিং আপডেট, মানে কোথাও গিয়ে আনবিটেবল জিতিয়ান্সদের খুশির মুহূর্ত। এটা জিদ্দার ফ্যান্সদের জন্য আলাদাই একটা খুশির মুহূর্ত, আমার তো মনে হয় কোথাও গিয়ে। আমি জানি না তোমাদের কার কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।